আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সো আজকে যে রাইটিং পার্টি নিয়ে আসলাম সেটি হচ্ছে স্টোরি রাইটিং অন ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট। অর্থাৎ হচ্ছে যে পোশাক কাউকে বড় করে না। সো এই স্টোরিটা মূলত শেখ সাদিকে নিয়ে করা। তো আজকে তোমাদেরকে এই স্টোরি রাইটিংটার প্রতিটি লাইন বাংলা অর্থসহ বলে দেওয়ার চেষ্টা করব। সো চলো আমরা এখন আমাদের লেসনটি স্টার্ট করি। শেখ সাদি ওয়াজ আ গ্রেট পয়েট ইন ইরান। শেখ সাদি ইরানের এক বিখ্যাত কবি ছিলেন। হি ইউজড টু লিড আ ভেরি সিম্পল লাইফ। তিনি খুব সহজ সরল জীবনযাপন করতেন। ওয়ান্স অন হিজ ওয়ে টু দ্য কোর্ট অফ দ্য কিং অফ ইরান। একদা ইরানের রাজার দরবারে যাওয়ার পথে হি টুক শেল্টার ইন আ নোবেলম্যানস হাউস ফর আ নাইট। তিনি এক রাতের জন্য এক ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নিলেন। হি ওয়াজ দেন ভেরি সিম্পলি ড্রেসড। তখন তিনি খুব সাধারণ পোশাকে ছিলেন। দ্য সার্ভেন্টস অফ দ্যাট হাউস টুক হিম ফর অ্যান অর্ডিনারি ম্যান। ওই বাড়ির চাকর বাকররা তাকে একজন সাধারণ মানুষ মনে করল। দে ডিড নট কেয়ার ফর হিজ কমফোর্ট অ্যাট অল। তারা তাকে কোনো আপ্যায়নই করল না। দে গেভ হিম ভেরি সিম্পল ফুড। তারা তাকে খুব সাধারণ খাবার দিল। সাদি ফেল্ট ভেরি স্যাড বাট ডিড নট টেল এনিথিং টু এনিবডি। সাদি খুব কষ্ট পেল কিন্তু কাউকে কিছু বলল না। অ্যান্ড সামহাউ পাস্ট দ্য নাইট। এবং কোনো মতে রাতটা পার করে দিল। ইন দ্য মর্নিং হি স্টার্টেড ফর দ্য কোর্ট। সকালে তিনি দরবারের দিকে যাত্রা শুরু করলেন। হি রিচড দ্য কোর্ট অ্যান্ড স্টেড দেয়ার ফর সাম ডেজ। তিনি দরবারে পৌঁছালেন এবং কিছুদিন সেখানে অবস্থান করলেন। অন হিজ ওয়ে ব্যাক হোম হি অ্যাগেইন টুক শেল্টার ইন দ্যাট নোবেলম্যানস হাউস। বাড়ি ফেরার পথে তিনি আবার ওই ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নিলেন। দিস টাইম হি ওয়াজ ইন রিচ ক্লোথস। এবারে তিনি খুব দামি পোশাকে ছিলেন। দ্য নোবেলম্যান টুক হিম টু বি অ্যান এলিট ওয়ান অ্যাজ হি নোটিসড হিম ইন আ গর্জিয়াস ড্রেস। জাঁকজমক পোশাকে দেখে ভদ্রলোক তাকে খুব উঁচু শ্রেণীর মানুষ মনে করলেন। দ্য নোবেলম্যান ওয়েলকামড হিম ভেরি কর্ডিয়ালি অ্যান্ড শোড হিম মাচ রেসপেক্ট। ভদ্রলোক তাকে সাদরে গ্রহণ করলেন এবং খুব সম্মান দেখালেন। আফটার সাম টাইম দ্য সার্ভেন্টস কেম উইথ রিচ ফুড ফর হিম। কিছুক্ষণ পর চাকর বাকররা তার জন্য খুব ভালো মন্দ খাবার নিয়ে এলো। সাদি আন্ডারস্টুড দ্য রিজন হোয়াই হি ওয়াজ ট্রিটেড সো নাইসলি। সাদি এত সুন্দর ব্যবহারের কারণ বুঝতে পারল। সো হি ডিসাইডেড টু টিচ হিম আ গুড লেসন। তাই তিনি তাকে একটি উচিত শিক্ষা দিতে চাইলেন। হোয়েন হি স্যাট ডাউন টু ইট আ স্ট্রেঞ্জ থিং হ্যাপেন্ড। তিনি খেতে বসলে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। ইনস্টেড অফ ইটিং দ্য ডেলিশিয়াস ফুডস হি বিগান টু পুট দেম ইন্টু হিজ পকেটস। সুস্বাদু খাবার খাওয়ার পরিবর্তে তিনি তা পকেটে পুরতে লাগলেন। দ্য নোবেলম্যান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সার্ভেন্টস ওয়ার সারপ্রাইজড অ্যাট দিস। ওই ঘটনায় ওই ভদ্রলোক সহ তার চাকর বাকররা বিস্মিত হয়ে গেল। দ্য নোবেলম্যান আস্কড পলাইটলি, হোয়াট আর ইউ ডুইং স্যার? ভদ্রলোক নম্রভাবে জিজ্ঞাসা করলেন, আপনি কি করছেন স্যার? সাদি রিপ্লাইড, আই এম ডুইং দ্য রাইট থিং। সাদি উত্তরে বলল, আমি ঠিক কাজই করছি। সাম ডেজ অ্যাগো হোয়েন আই কেম টু ইয়োর হাউস ইন প্লেন ড্রেস নোবডি কেয়ার্ড ফর মাই কমফোর্ট। কিছুদিন পূর্বে আপনার বাড়িতে যখন খুব সাধারণ পোশাক পরে এসেছিলাম কেউ আমার সেবা যত্ন করেনি। নাও আই অ্যাম ইন আ গর্জিয়াস ড্রেস অ্যান্ড অল অফ ইউ আর শোয়িং রেসপেক্ট টু মি অ্যান্ড সার্ভিং রিচ ফুড। এখন আমি জাঁকজমক পোশাক পরে আসার কারণে আপনারা সকলেই আমাকে সম্মান করছেন আর দামি খাবার দিচ্ছেন। আই থিঙ্ক ইট ইজ নট আই বাট মাই ড্রেস হুইচ হ্যাজ আর্নড দিস ফুড।
আমি মনে করছি এই খাবার আমার নয়, আমার পোশাকের অর্জন। সো আই এম পুটিং দেম ইনটু মাই পকেটস। তাই এগুলো আমি আমার পকেটে রাখছি। হিয়ারিং দিস, দ্য নোবেলম্যান আন্ডারস্টুড হিজ ফল্ট। একথা শুনে ভদ্রলোক তার ভুল বুঝতে পারল। হি ওয়াজ ভেরি মাচ অ্যাশেমড অ্যান্ড বেগড সাদিস পার্ডন। সে খুব লজ্জা পেল এবং সাদির কাছে ক্ষমা চাইল। সো এটাই ছিল স্টোরি অন ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট অথবা শেখ সাদি। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। আর আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো তোমাদের কোন রাইটিং পার্টগুলো প্রয়োজন। আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আরেকবারও আসসালামু আলাইকুম।